দলের হয়ে প্রথম শট নিচ্ছে আমান এন্টারপ্রাইজের। প্রথম শট, দেখা যাক গোল আসে কিনা। বাট গোলকিপার কিন্তু পুরো দক্ষতার সঙ্গে অনেক বল আমরা খেলার মাঝখানে দেখেই সেভ করেছে। প্রথম শট দলের হয়ে আমান এন্টারপ্রাইজের প্রথম শট, দেখা যাক। মনে হয় গোলকিপারকে যে দক্ষতা আমি দেখেছি মনে হয় বলটি সেভ করে দেবে। তো প্রথম শট, দেখা যাক কি হয়। এবং বলতে বলতে সেভ, আগেই বললাম গোলকিপার প্রচণ্ড দক্ষতার সঙ্গে বডিটি তার ফেলে দিল। এবং বাট বলটি কিন্তু পুরো সোজাসুজি স্ট্রেট চালিয়েছিল, যার জন্য গোলকিপারের ইজিলি মানে পুরো বডির মধ্যে নয়, মানে পেটের মধ্যে আবার সেভ করেছে। খুব সুন্দর, হালকা হয়তো আঘাত পেয়েছে। এবং এমবি কনস্ট্রাকশনের প্রথম শট, দেখা যাক গোল আসে কিনা। প্রথম বল কিন্তু সেভ করে আমান এন্টারপ্রাইজের। এবং দ্বিতীয় শট প্রথম মানে দলের প্রথম শট এমবি এন্টারপ্রাইজের, এমবি কনস্ট্রাকশন সরি। দেখা যাক কি হয়। স্টেপ নিয়ে দাঁড়িয়ে রয়েছে, গোল কি আসবে? 1,30,000 খেলায় কি গোল আসবে? এবং দেখা যাক, বলতে বলতে পুরো মেরে ফেলে গোলকিপার। এবং দলের হয়ে দ্বিতীয় শট নিতেছেন বিদেশি প্লেয়ার আমান এন্টারপ্রাইজের। দেখা যাক সেভ কি আসবে। বলতে বলে সুন্দর একটি গোল দেখলাম। এই গোলটি কিন্তু অসাধারণ বললেই পারি, কারণ গোলকিপারের মুভমেন্টকে চেঞ্জ করে অপোনেন্ট মুভমেন্টকে পুশ করে দেওয়াটাই কিন্তু একটা অভিজ্ঞ প্লেয়ারের দক্ষতা বললেই পারি। সুন্দর একটি গোল দেখলাম আমরা। এমবি কনস্ট্রাকশনের প্লেয়ার আসার জন্য কিন্তু দেখা যাক এমবি কনস্ট্রাকশনের কে আসে মারার জন্য। এক গোলে কিন্তু এগিয়ে আছে আমান এন্টারপ্রাইজ। আচ্ছা, একজন নাইজেরিয়ান প্লেয়ার চলে এসেছে গোল করার জন্য, কিন্তু প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। আমি অনেক টুর্নামেন্ট দেখেছি, ডে নাইট টুর্নামেন্ট, গোলকিপারের সঙ্গে পরামর্শ করছে। খেলা বন্ধ রাখতে হয়েছে, লাইট দেখা যায় না, কিছু দেখা যায় না। মাঠের মধ্যে ভালোই খেলছিল নাইজেরিয়ান প্লেয়ারটি, তার পায়ে ভালো স্কিল রয়েছে, মেবি গোল করবে কারণ তার পায়ের বেশ মাপকাঠি অনেকটাই ভালো ছিল, তিনি অনেকটা ভালো খেলছিলেন মাঠের মধ্যে। তো আমি আশা করি গোল করে ফেলবে, বিকজ তার পায়ে কিন্তু অনেকটা স্কিল রয়েছে দেখেছি মাঠের মধ্যে। এমবি কনস্ট্রাকশনে গোল কিন্তু ধরা মুশকিল রয়েছে মেবি। বলতে বলে সুন্দর একটি গোল করলেন, দেখার মতো চমৎকার গোল। এইবার কিন্তু একটু ফানি মোমেন্ট দেখিয়ে দিল তাদের বন্ধুদের। তো যাই হোক, খুব সুন্দর গোল করলো। আমি আগেই আবার কিন্তু রিটার্ন করে গেল, জানি না কেন। এক্ষেত্রে কিন্তু এটা রেফারিকে কোনো কার্ড দেখানো উচিত ছিল, ডিস্টার্ব করা এবং টাইমকে ওয়েস্ট। এবং আমান এন্টারপ্রাইজের মারার জন্য একজন চলে এসছে বাঙালি প্লেয়ার, ভালো পায়ে শট রয়েছে। গোল কি আসবে? এবং গোলকিপার কিন্তু দক্ষতার সঙ্গে সেভ করেছিল প্রথম বলটি। আমি বলেছিলাম আমার মনে হয় এখানে গোল আসবে, কারণ এর পায়ে কিন্তু ভালো দেখেছি। দেখা যাক গোল আসে কিনা। আমান এন্টারপ্রাইজের দলের হয়ে শট নিতে এসছেন, সুন্দর এগিয়ে গেছেন এবং সুন্দর শট, অসাধারণ শট এবং জোরালো শট ছিল। গোলকিপার কিন্তু পড়ে গিয়েছে লেফট সাইডে, বাট তিনি কিন্তু খুব সুন্দরভাবে বলটি এদিকে আমরা দেখতে পাচ্ছি। তারা লাস্ট শট হয়ে গেছে এবং লাস্ট শট এই গোল না করতে পারলে কিন্তু জিতে যাবে ওইদিকে আমান এন্টারপ্রাইজ। এবং গোলকিপার রাজাদা গোলকিপার ভার্সেস গোলকিপার শট নেয় এবং এটা বড় দক্ষতার একটা পরীক্ষা বললেই চলে। বেশ
গোলকিপারে কিন্তু বুঝে যাবে যে কোন দিকে মারলে কি হতে পারে বা কোন দিকে ড্রাইভ মারতে পারে। এটা কিন্তু গোলকিপারে ভালো দক্ষতা, এটা বললেই চলে। মনে হয় গোল চলে আসবে, কারণ রাজাদা একজন দক্ষ গোলকিপার এবং বেশ বললেই পারি আমরা দেখ গোল কিন্তু চলে আসবে। বলতে বলতে সুন্দর একটি গোল দেখলাম এবং ড্র ম্যাচ।